ভালো আছেন? ভাই ঠিক করে ঠিকঠাক করে জল নাই কালকে আমাদের ডিএম স্যার একটা মিটিং করেছেন আমাদের চাইল্ড ম্যারেজ প্রিভেনশনের জন্য একটুখানি কাজ করতে হবে। আমাকে এই সেন্টারে একটু রিপোর্ট পাঠিয়েছে। আইএমআর এমএমআর টিনেজ প্রেগনেন্সি এবং যদি কোনো টিনেজ প্রেগনেন্সির মধ্যে কোনো যদি মানে একটাই, পরিবেশকে রক্ষা করুন। এবং আমরা যারা পরিবেশের ওপরে নির্ভরশীল, আমাদের যে আশেপাশের বাস্তুতন্ত্র যে আছে সেই বাস্তুতন্ত্রকে আমাদের সবাই মিলে আমরা রক্ষা করব, এই অঙ্গীকার আজকে আমরা প্রত্যেকে নেব। এবং যারা আপামর বহরমপুরবাসী বা তথা মুর্শিদাবাদবাসী প্রত্যেকের কাছে এটাই আবেদন যে পরিবেশকে রক্ষা করুন। প্লাস্টিক যতদূর সম্ভব আমাদের কিছু রেগুলেশনস আছে প্লাস্টিক নিয়ে, সেই যে নির্দিষ্ট পরিমাপ বলে দেওয়া আছে সেই পরিমাপের বাইরে যে সমস্ত প্লাস্টিক আছে সেগুলিকে বর্জন করুন এবং পরিবেশকে যাতে দূষিত না হয় সে দূষণ থেকে রক্ষা করুন। আর আজকে এখানে রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি খুব ভালো ওনারা একটা অনুষ্ঠান রেখেছেন, যেরকম স্কুলের স্টুডেন্ট আছে এখানে, আমাদের পাশে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন, প্রধান সহ এই জিপি যারা আছে লোকজন। জানি কিন্তু মানি না। তো আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি এবং সারা ভারত সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে আমরা বহরমপুর ব্লকের পক্ষ থেকে আমাদের একটা পঞ্চায়েত আমরা বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত পিছিয়ে পড়া পঞ্চায়েত, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন পজিশন আছে তাতে করে প্লাস্টিক আমাদের সমাজকে দূষণ করছে। গাছ আমরা রোপণ করছি না, কিন্তু বৃক্ষ কেটে ফেলছি, ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আমরা ছোট ছোট বাচ্চা যাদের বয়স হয়নি। 5ই জুন আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে আজকে বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে পরিবেশ রক্ষার্থে। আমরা পঞ্চায়েত দপ্তরের নির্দেশ অনুক্রমে আমাদেরও নির্দেশ ছিল যে যেন আমরা গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরে এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটাকে সফলভাবে রূপায়ণ করি বিভিন্নভাবে অংশীদারিত্বের মাধ্যমে, বিভিন্ন যে সেক্টর রয়েছে সেক্টরে সবার অংশগ্রহণের মাধ্যমে। তো আমরা সেইভাবে সচেষ্ট হয়েছিলাম। আমরা মডেল হিসেবে রাজধরপাড়া ব্লককে আজকে বেছে নিয়েছি। সেখানে বিভিন্ন যে অফিসিয়াল যে সেক্টর রয়েছে প্রধান সাহেবের নেতৃত্বে আজকে এখানে একটা বৃহত্তর কর্মসূচি আমরা আয়োজন করেছি। সেখানে স্কুলের বাচ্চাদের আনা হয়েছিল সকালে, তার সাথে সাথে আইসিডিএস এবং যারা আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে গ্রাম পঞ্চায়েত চত্বরের ভেতরেই, তাদেরকেও আমরা নিয়োজিত করার কথা ভেবেছিলাম। তারাও এখানে আমাদের অংশগ্রহণ করেছে। আপনি শিক্ষক হিসেবে আজকের দিনটা কি চোখে দেখছেন? আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা প্রতি বছর আমার বিদ্যালয় শুধু ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠানটা করি, কিন্তু এবছর আমি ভীষণভাবে কৃতজ্ঞ। রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আমাকে বলেন যে 5ই জুন আমাদের রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত মডেল পঞ্চায়েত হিসাবে নির্বাচিত হয়েছে। এখানে 5ই জুনকে ভীষণ ভালোভাবে উদযাপিত করতে হবে। সঙ্গে সঙ্গে আমি তার অনুরোধটা গ্রহণ করে আমার বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আজকে প্রশাসনে যোগদান করি এবং মাননীয় এসডিও সাহেব, মাননীয় বিডিও সাহেব, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব প্রত্যেকে আমরা ছিলাম। আমরা এলাকার মানুষকে প্লাস্টিক বর্জন করা এবং
কিভাবে আমাদেরকে একটি পৃথিবী, আমাদেরকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে, এই মেসেজটাই আমরা গ্রামের মানুষকে দিলাম। এইভাবে আমরা সচেতন করতে চাই, যে কোনো মূল্যে আমাদেরকে প্লাস্টিক বর্জন করে আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আজকের দিন আমার বার্তা। আমার নাম হুমায়ুন কবির সরকার, প্রধান শিক্ষক, নগরাজল হাই স্কুল।